আসসালামু আলাইকুম খান, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আমি অনেকদিন আজকের বাংলাদেশের আজকের পত্রিকা নিয়ে কথা বলি না। তারপরে প্রতিদিনই নানান বিষয় নিয়ে এপিসোড নিয়ে আমাদেরকে ব্যস্ত থাকতে হয়। তো যেই আজকের বাংলাদেশটা খুবই একটি জনপ্রিয় পেজ, এই পেজ থেকে আমি প্রতিদিন আহ, আহ, সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। আমি আজকে আপনাদের একটু শিরোনাম দেখাবো, দেশের কণ্ঠ। আপনারা দেখতে পাচ্ছেন বোধহয় দেশের কণ্ঠ। দেশের কণ্ঠের শিরোনাম দেখা যাচ্ছে যে মশার উপদ্রবে নাজেহাল নগরবাসী। এটা জাস্ট গত বছর নভেম্বর মাস পর্যন্ত এপিসোড এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু সংক্রমণ ভুগিয়েছে দেশবাসীকে, প্রাণ যায় প্রায় 600 মানুষের। 2024 সালের কথা বলা হয়েছে। সিটি কর্পোরেশনগুলোতে আক্রান্ত মৃত্যুর হার ছিল বেশি। ডেঙ্গুর সংক্রমণ একটু কমতে শুরু করলেই সদর্পে হাজির হয় কিউলেক্স মশা। এই মশার অত্যাচার এত বেড়েছে যে তো অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে খোদ সিটি কর্পোরেশন জানিয়েছে। তো এই মশাকে আসলে তাড়াতে পারলাম না আমরা, এটা একটা দুঃখজনক বিষয়। প্রতি বছর ডেঙ্গু আক্রান্ত হয় এবং রেকর্ড মাত্রা মানুষ মৃত্যুবরণ করে। দেশের কণ্ঠ আপনারা হয়তো একটা অখ্যাত পত্রিকার নাম শুনছেন, কিন্তু আমরা আসলে আমাদের গ্রিন পার্টিতে অখ্যাত মানুষদের যোগদান করায় বিভিন্ন শাখা কমিটিতে অখ্যাত পত্রিকা পড়ি, অখ্যাত পিছিয়ে পড়া পণ্য কিনি এবং যেগুলোকে প্রমোট করার চেষ্টা করি। এবং যে সমস্ত নেতা মূল্যায়ন পায় না, যাদেরকে মূল্যায়িত করা হয় না, অথচ তাদের প্রতিভা আছে, তারা জ্ঞানী গুণী, তাদেরকে আমরা টানি। তো জাতিসংঘের মহাসচিবের সঙ্গে ডক্টর ইউনূস সাক্ষাৎ করেছেন, বিস্তারিত আমি এখন যাব না, আপনি শিরোনাম দেখবেন। আমি পড়ছি, বিশ্ব সরকার সম্মেলনে আমন্ত্রণ পেলেন ডক্টর ইউনূস। আর পিছিয়ে গেল IMF চতুর্থ কিস্তির ঋণ। জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য শুরু হয়েছে, জিএম কাদের বলেছেন। বেবিচক চেয়ারম্যান বলেছেন রেড অ্যালার্ট জারি করে অভিযান চললেও কার্যক্রম ছিল স্বাভাবিক। আপনারা জানেন যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির চৌধুরী বলেছেন, আমাদের আভিযানিক কার্যক্রমের সময় বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি ছিল। এই আপনারা জানেন যে বিমানবন্দরে একটা গুজব ছিল, ভিতরে শক্তিশালী বোমা আছে, তল্লাশি হয়েছে, সেই রেড অ্যালার্ট জারির কথাই বলছি। এবং অভিযানিক ওই কার্যক্রমের সময় কেউ যেন বিশৃঙ্খলা না ঘটাতে পারে সেজন্য তারা সতর্ক ছিলেন। এদিকে মুক্তিযোদ্ধা কোটা 3% বৃদ্ধি করেছিল BMDC। আর চিফ প্রসিকিউটর শেখ বলেছে যে শেখ হাসিনা ভারতে বসে সাক্ষীদের ভয় ভীতি দেখাচ্ছেন। সংবাদ দেশের কণ্ঠের সংবাদ শিরোনামে এসেছে শিক্ষা সংস্কার কমিশন গঠন নিয়ে কাটছে না সংশয়। এবং উপদেষ্টাকে এরিকের চিঠি। এরিক আপনারা চিনতে পেরেছেন, এরশাদের ছেলে, বিদিশার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এবং বলছে আমি নিরাপদ, কোনো ঝুঁকিতে নেই। উপদেষ্টাকে এরিক বলেছে। নতুন নতুন খবর এবং খবরের কেমিস্ট্রিগুলো আপনারা বিস্তারিত জানতে পারবেন আজকের এই পত্রিকা দেশের কণ্ঠ। আমি আপনাদেরকে শিরোনামগুলো দেখাচ্ছি। এখানে আরও অনেক খবর আছে। সেই খবরের মধ্যে দমনমূলক রাষ্ট্র কাঠামো বদল করতে হবে, এটা বলেছেন আসমা আব্দুর রব। কিন্তু এই দেশের কণ্ঠের পিছনের পাতায় আমি জানি না আগে কাদের খবর থাকবে, পিছনে কাদের খবর থাকবে। এটাকে পত্রিকাগুলোকে একটু গুরুত্বের সঙ্গে দেখা উচিত। স্বাধীনতার পতাকা উত্তোলনকারী জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম রবের খবর পাতার পিছনের পাতাটাও অবশ্য ফ্রন্টের মতোই আগে পিছেই মানুষ দেখে, অনেকের খবর মাঝেও দিয়ে দেয়, অনেক বিজ্ঞাপন থাকে বড় বড় করে সামনে পাতায়। এখানে একটা খবর নিউজের এসেছে শিরোনামে, কোন আইনে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা। কুড়িগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে মাহমুদুর রহমানকে অব্যাহতি। ব্রিটিশ দম্পতি হারানো ব্যাগ 8 ঘন্টার মধ্যে উদ্ধার করলো পুলিশ। তার মানে পুলিশ উদ্ধার করতে পারে। সাবেক শিল্প প্রতিমন্ত্রী আদালতে এসে চকলেট খেতে চাইলেন, এটা সংবাদপত্রের শিরোনামে এসেছে।
আপনারা শুনছেন আজকের বাংলাদেশ গ্রিন পার্টি। এখান থেকে আমি আজকের পত্রিকাগুলো কিছু কিছু পত্রিকার শিরোনামগুলো দেখাবো। আপনারা দেখছিলেন আমার হাতে দেশের কণ্ঠ। মোটামুটি কিছু শিরোনাম আপনাদেরকে আমি শেয়ার করলাম। এখন আপনাদের সামনে আমি একটি পত্রিকা দেখাবো, সেটা হচ্ছে 52। পত্রিকাগুলি খুবই কম দামি, 5 টাকা করে দাম। আমি 4টা কিনেছি 20 টাকা দিয়ে, এবং সেগুলো একটু শিরোনামগুলো ঘিরে দেখতে চাই। এখানে বেশ শিরোনামে কিছু ছবি এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা পুনরায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেশ চালাতে চাই। দায় স্বীকার না করলে নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ। আপনারা দেখতে পাচ্ছেন কিনা? ফখরুদ্দিন ও মনুদ্দিন এখন কোথায়, এই প্রশ্ন করেছে 52 পত্রিকা। এটা স্বাধীনতার পক্ষের দৈনিক বলে শিরোনামে দেখানো হয়েছে। বিমানে বোমা হামলার হুমকিতে লঙ্কাকাণ্ড। আপনারা জানেন যে ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা পাওয়ার হুমকি পাওয়া গিয়েছিল, এবং তার জন্য ব্যাপক তল্লাশি হয়েছে। বিএনপি খেলাফত মজলিসের বৈঠকে যে আলোচনা, কি আলোচনা, জাতীয় ঐক্য সহ বিভিন্ন বিষয়ে ঐক্যমত করতে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খেলাফত মজলিসের নেতারা। এবং নাশকতার মামলা থেকে খালেদা জিয়া সহ 36 জনকে অব্যাহতি দিয়েছে আদালত। খবরের শিরোনাম আপনারা দেখছেন, প্রথম পাতার অর্ধেক জুড়ে বিজ্ঞাপন। এটা হচ্ছে 52 টিভি। এবং শেষের পাতাও বিজ্ঞাপন আছে। এখানে কক্সবাজার দক্ষিণ বন বিভাগ বলেছে গাছ চোরদের রক্ষক ডিএফও এসিএফ। আর শেষের পাতায় ব্রাহ্মণবাড়িয়ায় দিগন্ত জোড়া মাঠে সরিষা ফুলের নয়া বিরাম। বিশেষ শুধু ব্রাহ্মণবাড়িয়া সারা বাংলাদেশি আছে, সেটা খবরের একটি মানুষের মনে একটি দাগ কেটেছে। এবং এই শীতকালের নয়নবিরাম দৃশ্য সারা বাংলাদেশে কম বেশি আছে। দক্ষিণের সবচেয়ে দূষিত নদ হচ্ছে খুলনার ময়ূর। তো এই হলে দেশের বাইরের খবরগুলো পিছনের পাতায়। চাল কিনতে হিমশিম, আয় ব্যয় অসঙ্গতি, দিন পার করতে না বিশ্বাস, টিসিবির ট্রাকে বাড়ছে লাইন, আমিষ ও প্রোটিনের কাটছাট, ফলমূল বাদ। শিরোনাম এসেছে 52 পত্রিকার, লাল চাল কিনতে হিমশিম। কথাটা একদম সত্য। সবজির দাম যদিও কিছু কমেছে, অন্যান্য পণ্যের দাম চড়া আছে। এখন আপনাদেরকে আমি দেখাবো, এটা হচ্ছে বাংলা বাজার পত্রিকা। বাংলা বাজার পত্রিকার কিছু শিরোনাম আপনাদের দেখাতে চাই। সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে 18,000 অবৈধ অভিবাসীকে ফেরত আনছে ভারত। 10 লাখ টন চাল গম আমদানি করা হচ্ছে। বেক্সিমকোর কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ। 7 দিনের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছিলেন ম্যাটস শিক্ষার্থীরা। বাংলাদেশের দিন নিয়ে ভারতীয় গণমাধ্যমে কেন সরব, এসব নিয়ে শিরোনাম আসছে। ভিতরে বিস্তারিত পাবেন। আন্দোলন স্থগিত করলেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। আপনারা বাংলা বাজার পত্রিকার শেষের পাতা, ওষুধ, ইন্টারনেট সেবা, পোশাক খাতের বাড়তি ট্যাক্স প্রত্যাহার করা হয়েছে। এটা ভালো খবর। রাতের ভোটে যারা জড়িত তাদেরকে খুঁজছে দুদক। কারা রাতের ভোটে জড়িত তাদেরকে খুঁজছে। ডক্টর ইউনুসের ব্যস্ত দিন। বাংলা বাজার পত্রিকা লিখেছে, দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদানের আমন্ত্রণ। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সহায়তা দেবে ইউএনএইচসিআর। বাংলাদেশে 17 বিলিয়ন মার্কিন ডলার লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঐক্য জোরদার করতে বিএনপি জোটের সিরিজ বৈঠক। এবং এই বিএনপি জোট তার কলেবর ভিত্তি করেছে। তার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নাম আসছে। খেলাফত মজলিসের সঙ্গে আলোচনা করেছে এবং পর্যায়ক্রমে করবে। ভুয়া বার্তায় তোলপাড় ঢাকা। বিমানে বোমা আতঙ্ক, আপনারা জানেন বার্তাটা ছিল ভুয়া। কতটুকু ভুয়া যায় না, এমন হতে পারে যে সেরকম কোনো চেষ্টা ছিল যেটা হয়তো করা হয়নি বা ভবিষ্যতে করাবে। সাবেক সাংবাদিক দম্পতি শাকিল রুমার জামিন চেম্বারে স্থগিত। কেন এটা আবার স্থগিত কেন?
সাগর রুনির দম্পতির রূপার জামিন চেপে রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী। আচ্ছা, এটা সাগর রুবিন এটা শাকিল রূপা, সাগর রুমিনা শাকিল রূপার জামিন চেম্বারে স্থগিত। দুবাইয়ে নাফিস শারাফতের ফ্ল্যাট ভিলা জব্দের আদেশ। এই ছিল বাংলাবাজার পত্রিকা। এই বাংলাবাজার পত্রিকার প্রথম শিরোনাম আপনাদেরকে বললাম। মর্গ ভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর সম্পর্ক নিয়ে অর্থ উপদেষ্টা বলেছেন মর্গ ভাতা বৃদ্ধির সঙ্গে ভ্যাট বৃদ্ধির সম্পর্ক নাই, কিন্তু আমরা ধরে নিয়েছি যে এটা একটা টেকনিক্যাল ব্যাপার, কৌশল মাত্র। যদি বাজারে তার চাল ডালের দাম, বিভিন্ন পণ্যের 100টি পণ্যের উপর যে ট্যাক্স দেওয়া হয়েছিল তার কিছু কিছু ট্যাক্স প্রত্যাহার করা হয়েছে, ওষুধ, ইন্টারনেট সেবা, পোশাক খাতের ট্যাক্স প্রত্যাহার করা হয়েছে, তারপরেও যে সমস্ত প্রয়োজনীয় জিনিসের উপর ট্যাক্স বাড়ানো হয়েছে সেটাকে সামাল দেওয়ার জন্য সরকারি কর্মচারীদেরকে মর্গ ভাতা বাড়ানোর প্রস্তাব বা সুখবর ছিল। এখন একটু মানে সামাল দেওয়ার জন্য অর্থ উপদেষ্টা বলছেন মর্গ ভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই। আসলে সম্পর্ক আছে কি না আছে আমরা আজ করতে পারি। আপনাদের এখন শোনাবো শেষ দেশ বার্তা। আর এই দেশ বার্তার মধ্য দিয়ে আমার শেষ বার্তা। আজকের পত্রিকা 4টা। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান এবং প্রধান সমন্বয়ক পার্টিস ক্লাব, আপনাদেরকে শেয়ার করছি আজকের বাংলাদেশ গ্রিন পার্টি হতে কয়েকটি অখ্যাত পত্রিকার শিরোনাম। আমরা আগেই বলে রেখেছি যে অখ্যাতদের আমরা নিয়ে থাকি। আমরা নিজেরা যেমন অখ্যাত, আমাদের দলীয় কর্মীরা অখ্যাত, আমাদের বিভিন্ন শাখা, ঢাকার মধ্যে প্রায় 34টা শাখার মধ্যে ম্যান্ডেটরি করা হয়েছে যে সেখানে যেন কমিটিতে অবশ্যই একজন মুচি, একজন টেলার্স, একজন মানে নিম্ন পেশা বলতে চাই না, সব পেশাই সমান, নিম্ন আয়ের মানুষদেরকে যাতে ইনক্লুড করা হয়, সেজন্য আমাদের কমিটিগুলোতে গঠনতন্ত্রের শর্ত মোতাবেক আমাদের বিভিন্ন শাখার কমিটিগুলোতে মুচি, জেলের তাঁতি, যারা স্বল্প আয়ের মানুষ তাদেরকে যাতে ইনক্লুড করা হয়, সেজন্য আমরা ধরে নিলাম আমরা নিজেরাই অখ্যাত, আমাদের নেতাকর্মীরা অখ্যাত, আমরা যেসব পত্রিকা পড়ছি সেটাও অখ্যাত, এবং আমরা যাদের সাক্ষাৎকার নিই তারাও কম বেশি অখ্যাত। কিন্তু আমরা বিখ্যাতদের প্রতিযোগিতা থাকতে চাই না, আমরা অখ্যাতরা এই দেশটাকে চালাই, আমরা এই সংখ্যাগরিষ্ঠ। সোনার দাম বেড়েছে, ভরি এখন 1,61,426। এত সোনা দিয়ে হবে কি 1 লাখ টাকা? আমি যখন আমারও তখন চাকরির বয়স 2000 সাল, সম্ভবত তারও কিছু আগে পরে হবে। স্বর্ণের ভরি ছিল 5,000 টাকা। তো আমার বেতন ছিল বহু, আমি প্রতি মাসে বহু সোনা কিনে রাখতে পারতাম। তো যাই হোক, এখন সোনার দাম ভরিতে 1,41,000, মানে 1.5 লাখ টাকার কাছাকাছি। যাদের টাকা আছে তারা সোনা কিনে রাখেন, হয়তো ভবিষ্যতে সোনার দাম পড়ে গেলে তাদের লস হবে, আর উঠে গেলে তাদের লাভ হবে। যুক্তরাষ্ট্র, ভারত সহ 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীর অভিন্ন প্রতিশ্রুতি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে বৈঠক করেছেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী আইওয়া তাকেশি। আপনারা দেখতে পাচ্ছেন তাদের ছবি। দেশ বার্তার শিরোনামগুলো। যুক্তরাষ্ট্রের আতঙ্কে বাংলাদেশি অভিবাসীরা। 2025 সালের মধ্যে জাতীয় নির্বাচন চায় বিএনপি খেলাফত। 7 টেলিকম প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল। কারা কারা? আচ্ছা, তার মধ্যে 7 প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে, সেগুলো হচ্ছে টেলিবার্তা লিমিটেড, র্যাঙ্কস টেলিকম লিমিটেড, ন্যাশনাল টেলিকম লিমিটেড, বাংলা ফোন লিমিটেড, ওয়েস্ট টেক লিমিটেড, ওয়ান টেল কমিউনিকেশন লিমিটেড ও ইন্টিগ্রেট সার্ভিস লিমিটেড। জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে ইসি। মহারাষ্ট্রে আগুনের গুজবের ট্রেন থেকে লাফিয়ে পড়ে নিহত হয়েছে 11 জন। এই সমস্ত গুজবগুলো ছড়াইকে বাংলাদেশ বিমানের এখানে বিমানে বোমা পাওয়া গেছে বলে গুজব পাওয়া গেছে, সেখানে তল্লাশি হয়েছে, মানুষের হয়রানি হয়েছে। মহারাষ্ট্রে ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলার কাছে একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনার অন্তত 11 জন নিহত হয়েছে। ট্রেন দুর্ঘটনা মানে এখানে আগুন লেগেছে এরকম একটা গুজব ছড়ানোর পর 11 জন লাফিয়ে পড়ে মারা গেছে। দুঃখজনক। রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করবে UNHCR। আপনারা জানেন রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান খুঁজতে চায় সংঘ। শরণার্থী বিষয়ক হাই কমিশনার
UNHCR বাংলাদেশকে সহায়তা করবে বলে জানিয়েছেন সংস্থাটির শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। তো এই গ্রান্ডির খবর দিয়ে আজকে আমাদের দেশবার্তার আলোচনার মধ্য দিয়ে আজকে আমি শেষ বার্তা দিতে চাই যে মাঝে মাঝে আমার আজকের বাংলাদেশ থেকে আজকের খবরগুলো বলার এই অভ্যাস, এখানে কিছু ঘাটতি আছে, এখানে কিছু ব্যত্যয় আছে, কিন্তু আমি চাই প্রতিদিনই এই কাজটা করব এবং আমাদের আরও বেশি স্বতঃস্ফূর্ত নেতাকর্মীর দায়িত্ব বন্টন করার ইচ্ছা আছে এবং যারা যারা সে আমাদের সহস্রাধিক পেজ বিষয়ভিত্তিক আলোচনা গ্রুপ এবং আমাদের কার্যক্রমের মধ্যে ইনক্লুড হবেন এবং তারা তাদের নিজ নিজ দায়িত্ব পালন করবেন, গ্রিন পার্টিকে তুলে ধরবেন জাতির কাছে। এবং গ্রিন পার্টির আপনারা হয়তো ভাবছেন যে এত এত পার্টির মধ্যে আবার গ্রিন পার্টি কেন? গ্রিন পার্টি এটা কোনো অজ্ঞান পার্টি না। গ্রিন পার্টি হচ্ছে বাংলাদেশকে গ্রিন করতে চায়, বাংলাদেশের মানুষের মনকে গ্রিন করতে চায়, বাংলাদেশের মানুষের ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশের পরিবেশ মানবাধিকার রক্ষার জন্য কাজ করতে চায়। গ্রিন পার্টিতে নিম্ন শ্রেণীর নিম্ন আয়ের মানুষের অন্তর্ভুক্তি করার কারণ হচ্ছে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ গরিব এবং তারা ছোট ছোট কম আয়ের পেশায় আছেন, তাদেরকে অন্তর্ভুক্ত করে তাদের মতামতের প্রতিফলন ঘটিয়ে এই গ্রিন পার্টির জন্য গ্রিন পার্টিতে আমরা অন্তর্ভুক্ত করে বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে চাই। গ্রিন পার্টির নজরে যারা অর্থবান ধনাঢ্য তারা কিন্তু কোনো অসুস্থ খারাপ মানুষ না, তারাও ভালো জ্ঞানী শিক্ষিত মানুষও ভালো, কিন্তু আপনারা জানেন যে বেশিরভাগ করাপশন দুর্নীতি শিক্ষিত লোকেরা করে এবং বেশিরভাগ অন্যায় প্রভাবশালী লোক করে, আর বেশিরভাগ অন্যায়ের শিকার হয় গরিব মানুষ, সাধারণ মানুষ এবং পিছিয়ে থাকা মানুষ। আমরা এই সাধারণ মানুষ, গরিব মানুষ এবং পিছিয়ে থাকা মানুষের জন্য একটি রাজনৈতিক দল তৈরি করেছি, উপস্থাপন করেছি, তার নাম গ্রিন পার্টি। আপনারা গ্রিন পার্টিতে যোগ দেবেন এবং সেই সাথে এই অসংখ্য অসংখ্য পিছিয়ে পড়া গরিব মানুষের জন্য কাজ করতে যারা আসতে চান, সেখানে ধনাঢ্য ব্যক্তি, শিক্ষিত এবং সমাজের উপরের শ্রেণীর লোকদেরকে আহ্বান জানাবো, আসুন আপনারা একটি ব্যাপক জনসংখ্যা যারা পিছিয়ে পড়া গরিব, অশিক্ষিত, কম শিক্ষিত, দুর্বল শক্তির, রুগ্ন এবং তাদের অর্থের অভাব, তাদের কষ্ট আহাজারির সঙ্গে কিছুটা হলেও লাঘব করার জন্য আপনারা এগিয়ে আসুন এবং গ্রিন পার্টিতে যোগ দিন, গ্রিন পার্টির কার্যক্রমের সঙ্গে অন্তর্ভুক্ত হন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলাদেশ থেকে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।